আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্বে আমাদের আলোচনা সূরা নামলের ৬৭ থেকে ৮২ নং আয়াত, দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত ৬৭ এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু। এখানে কাফেরদের কথাটা আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে, আর কাফেররা বলে, আমরা ও আমাদের পিতৃপুরুষরা মাটি হয়ে যাব, তখনও কি আমাদেরকে উত্থিত করা হবে? আইযা কুন্না তুরাবা ওয়া আবাউনা আইন্না লামুখরাজুন। অর্থাৎ কাফেররা প্রশ্ন করে, ইতোপূর্বে আমাদেরকে ও আমাদের পূর্বপুরুষদেরকে এই বিষয়ে ওয়াদা দেওয়া হয়েছিল, এটি প্রাচীন লোকদের উপকথা ছাড়া কিছুই না। ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন। অর্থাৎ এর মধ্যে কোনো, কাফেররা বলে এর মধ্যে কোনো বাস্তবতা নেই, বাস একে অপরের নিকট থেকে শুনে শুনে বলে আসছে। আল্লাহ বলেন কুল সিরু ফিল আরদ। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা জমিনে ভ্রমণ করো। ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। তারপর দেখো কিরূপ হয়েছিল অপরাধীদের পরিণতি। অর্থাৎ পূর্ববর্তী অপরাধীদের পরিণতি দেখে তা থেকে শিক্ষা গ্রহণ করে এবং আখিরাত অস্বীকার করার যে নির্বোধসুলভ বিশ্বাস তাদেরকে অপরাধীতে পরিণত করেছিল, তার উপর টিকে থাকার চেষ্টা করো না। বিভিন্ন জায়গায় সফর করে দেখো কিরূপ হয়েছিল নবী রাসূলদের সাথে, যারা মিথ্যারোপ করেছিল, যারা আখিরাত, পরকাল ইত্যাদি সংক্রান্ত নবী রাসূলদের আনিত বিষয়াদিতে মিথ্যারোপ করেছিল, তাদের উপর আল্লাহর শাস্তি কেমন হয়েছিল তা দেখে নাও। এই সমস্ত ঘটনায় আল্লাহ তাআলা সেটাও দেখে নিন। এটা অবশ্যই নবী রাসূলদের সত্যতা ও তাদের আনিত বিধানের সঠিক হওয়া প্রমাণ করে। ওয়ালা তাহজান আলাইহিম, আর তাদের জন্য দুঃখ করো না এবং তারা যে শরণাপন্ন হয়ো না। তার মানে হচ্ছে, সব মানুষের প্রতি আল্লাহ রসুলের স্নেহ, মমতা ও সহানুভূতির অন্ত ছিল না। তিনি সর্বদা চাইতেন যে সবাইকে আল্লাহর বাণী শুনিয়ে জাহান্নাম থেকে বাঁচাবেন। কেউ তার কথা কবুল না করলে তিনি নিদারুণ মর্মপীড়া অনুভব করতেন এবং এমন দুঃখিত হতেন যেমন কারো সন্তান তার কথা অমান্য করে আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে। তাই আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন স্থানে বিভিন্ন ভঙ্গিতে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়েছেন। এই আয়াতটিও তাকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে নাজিল করা হয়। বলা হচ্ছে যে, আপনি যা নিয়ে এসেছেন এর উপর মিথ্যারোপকারীদের নিয়ে আপনি দুঃখিত হবেন না, আর নিজেকে বিনাশ করে ফেলবেন না। তারা আপনার প্রতি যে ষড়যন্ত্র করেছে তাতে আপনি মনক্ষুণ্ণ হবেন না, কারণ আল্লাহ তাআলা আপনার হেফাজত করবেন, আপনাকে সাহায্য সহযোগিতা করবেন, আপনার দিনকে প্রাচ্য ও পাশ্চাত্যের বিরোধীদের উপর জয়ী করবেন। সুবহানাল্লাহ। এজন্য ওদের কথায় দুঃখ করতে না বলেছেন। তো আল্লাহ তাআলা এখানে এই বিষয়টা
স্পষ্ট করে বলেছেন তাদের কাফের মুশরিকদের এই অবস্থাটা। তো সম্মানিত শুধু বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন যে কাফের মুশরিকরা ঈমান আনুক, এই ব্যাপারটা তিনি সবসময় চাইতেন যে কাফের মুশরিকরা কখনো বেঈমানদার না থাকুক। এই কথাগুলি এখানে স্পষ্ট করা হয়েছে। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন, আর তারা বলে তোমরা সত্যবাদী হলে বলো এই ওয়াদা কখন আসবে। কুল আসা আইয়াকুনা রদিফা লাকুম, হে রাসূল আপনি বলে দিন আশা করা যায় তোমরা যে বিষয়ে তাড়াহুড়া করছো তার কিছু অচিরেই হবে, অচিরেই তোমরা দেখতে পারবে। তো এটি একটি রাজসিক বাক ভঙ্গগামী বা ভঙ্গিমা সর্বশক্তিমানের বাণীর মধ্যে যখন সম্ভবত বিচিত্র কি এবং অসম্ভব কি এই ধরনের শব্দাবলী এসে যায়, তখন তার মধ্যে সন্দেহের কোনো অর্থ থাকে না, বরং তার মাধ্যমে একটি বেপরোয়া ভাব উঠে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনে এই ধরনের শব্দ অসম্ভাবী হওয়ার অর্থ দেয়, অর্থাৎ তার শক্তি এতই প্রবল ও প্রচন্ড যে তার কোনো জিনিস চাওয়া এবং তা হয়ে যাওয়া কোনো যেন একই ব্যাপার। তিনি কোনো কাজ করতে চান এবং তা করা সম্ভব হলো না, এমন কোনো কথা কল্পনাও করা যেতে পারে না। এজন্য তার পক্ষে এমন হওয়া বিচিত্র কি বলা এ অর্থে প্রকাশ করে যে যদি তোমরা সোজা না হও তাহলে এমনটিই হবে। আর এই আয়াতে মূলত বদরের যুদ্ধের ওই শাস্তি যা হত্যা ও বন্দিরূপে কাফেরদের দেওয়া হয়েছিল তা বোঝানো হয়। ওয়াইন্না রব্বাকা লাযু ফাদলিন আলান নাস, আর নিশ্চয়ই আপনার রব মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু তাদের বেশিরভাগই শুকরিয়া আদায় করে না। তার মানে হচ্ছে আযাব দিতে দেরি করাও আল্লাহর দয়া ও কৃপার একটি অংশ, কিন্তু মানুষ তা সত্ত্বেও আল্লাহ তাআলা হতে মুখ ফিরিয়ে নিয়ে তার অকৃতজ্ঞতা করছে। ওয়াইন্না রব্বাকা লা ইয়ালামু, আর নিশ্চয়ই আপনার রব অবশ্যই জানেন তাদের অন্তর যা গোপন করে এবং যা তারা প্রকাশ করে। আর আসমান ও জমিনে এমন কোন গোপন বিষয় নেই যা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই। এখানে সুস্পষ্ট গ্রন্থ বলতে লৌহে মাহফুজকে বোঝানো হয়েছে। সমূহ অদৃশ্যের সংবাদের মধ্যে আযাবের জ্ঞানও শামিল, যার ব্যাপারে কাফেররা তাড়াহুড়া করছে, কিন্তু তার সময়ও লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে, যা শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। আর যখন সে সময় এসে পড়ে যা তিনি কোনো জাতির ধ্বংসের জন্য লিপিবদ্ধ করে রেখেছেন, তখন সেই জাতিকে ধ্বংস করে দেওয়া হয়। অতএব নির্দিষ্ট সময়ের আগে তারা কেন তাড়াহুড়া করছে? আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াকুসসু আলা বানি ইসরাঈল, নিশ্চয়ই এই কোরআন তাদের কাছে বর্ণনা করেছে বনী ইসরাইল যেসব বিষয়ে বিতর্ক করে তার অধিকাংশই। তো সম্মানিত শুধু যে বনী ইসরাইলের আলেমদের মধ্যে যেসব বিষয়ে কঠোর মতবিরোধ ছিল এবং যার মীমাংসা ছিল সুদৃঢ় পরাহত, কোরআন সেসব বিষয়ে বিচার বিশ্লেষণ করে বিশুদ্ধ ফয়সালার পথ নির্দেশ দিয়েছে। ঈসা আলাইহিস সালাম দু মেরুতে অবস্থান নিয়েছে। তাদের মধ্যকার ইহুদিরা তার সম্পর্কে খুব খারাপ মন্তব্য করে, পক্ষান্তরে নাসারারা তার সম্পর্কে অতিরঞ্জন করে। কি বলে? যে তারা বলে
যে উজাইর আল্লাহর পুত্র, অন্যদিকে ঈসা মসীহ আল্লাহর পুত্র। তো এভাবে তারা ইহুদি ও নাসারারা শিরক করছে নিয়মিত। আর খ্রিস্টানরা, নাসারারা মনে করে ঈসা আলাইহিসসালামকে, অর্থাৎ ইহুদিরা মনে করে যে ঈসা আলাইহিসসালামকে শুলে চড়িয়েছে তারা। এ ব্যাপারে তাদের কোন সম্প্রদায় দ্বিমত পোষণ করে, কিন্তু কোরআন স্পষ্ট করেছে যে আর তাদের কথা, আমরা আল্লাহর রাসূল মরিয়ম তো নয়, ঈসা মসীহকে হত্যা করেছে, অথচ আল্লাহ বলেন তারা তাকে হত্যা করেনি, ক্রুশবিদ্ধও করেনি। কিন্তু তাদের এরূপ বিভ্রম হয়েছিল, তারা তার সম্বন্ধে মতভেদ করেছিল, তারা নিশ্চয়ই এই সম্বন্ধে সংশয়যুক্ত ছিল। সম্মানিত সুধী, তাহলে এই আয়াতের মূল বিষয় হচ্ছে যে আহলে কিতাব অর্থাৎ ইহুদিরা ও খ্রিস্টানরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছিল, তাদের আকীদা ও বিশ্বাসও ভিন্ন ভিন্ন ছিল। ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে তুচ্ছ জ্ঞান ও অপমান করত, অন্যদিকে খ্রিস্টানরা তার ব্যাপারে অতি রঞ্জন করত, এমনকি তাকে স্বয়ং আল্লাহ বা আল্লাহর পুত্র বলে বিশ্বাস করে বসলো, নাউযুবিল্লাহ। যার মধ্যে সত্য প্রকট হয়ে যায়। যদি তারা কোরআনের বর্ণিত সত্য তথ্যকে মেনে নেয়, তাহলে তাদের আকীদাগত মতভেদ ও তাদের দলে দলে বিভক্তি অনেকটাই কমে যাবে। ওয়াইন্নাহু লাহুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর নিশ্চয়ই এটি মুমিনদের জন্য হেদায়েত ও রহমত, অর্থাৎ মুমিন ও বিশ্বাসীদেরকে এই জন্যই খাস করা হয়েছে, কারণ তারাই কোরআন দ্বারা উপকৃত হয়, আর তাদের মধ্যে ওই সকল বনী ইসরাইল ও শামিল যারা ঈমান এনেছিল। আল্লাহ বলেন, আর আপনার প্রতিপালক অবশ্যই নিজ সিদ্ধান্ত অনুযায়ী ওদের মধ্যে মীমাংসা করে দিবেন, তিনি পরাক্রমশালী সর্বজ্ঞ। তার মানে কিয়ামত দিবসে ইহুদি নাসারাদের যেই মতভেদ, এগুলার ফয়সালা করে দিয়ে ন্যায় ও অন্যায়কে পৃথক করে দিবেন, আর সে অনুযায়ী শান্তি ও শাস্তির ব্যবস্থা করবেন। অথবা তারা তাদের কিতাবে যেসব পরিবর্তন ও হেরফের করেছে তা পৃথিবীতে প্রকাশ করে দিয়ে তাদের মধ্যে ফয়সালা করে দিবেন। ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, অতএব আল্লাহর উপর তাওয়াক্কুল করো, কারণ আপনি সুস্পষ্ট সত্যের উপর অধিষ্ঠিত আছেন। তার মানে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি আপনার সমস্ত ব্যাপার তাকে সুপর্দ করুন ও তার উপর ভরসা করুন, তিনি আপনার সাহায্যকারী, আর আপনি সত্য দিনের উপর প্রতিষ্ঠিত। মৃতকে শোনাতে পারবেন না, আর আপনি বধিরকে আহ্বান শোনাতে পারবেন না যখন তারা পিঠ দেখিয়ে চলে। তো এ ব্যাপারে কোরআনে অনেকগুলো বিষয়ে আলোচনা আসছে যে মৃতরা কি কিছু শুনতে পায়, আর মৃতদের কি কিছু শোনানো সম্ভব? এটা কখনোই সম্ভব না। এতে বোঝা যায় যে মৃতদেরকে শোনানোর দায়িত্ব মানুষের নয়, এটা আল্লাহর কাজ। আর হাদিসও আসছে যে বদরের যুদ্ধের পর কাফেরদের লাশ যখন একটি গর্তে রেখে দেওয়া হলো, তখন আল্লাহ রাসূল তাদের লাশদের উদ্দেশ্য করে নাম ধরে ধরে ডেকে বললেন, তোমরা কি তোমাদের মাবুদদের কৃত ওয়াদাকে বাস্তব পেয়েছ? আমরা তো আমাদের মাবুদদের ওয়াদা বাস্তব পেয়েছি। সাহাবীগণ বললেন, রাসূল, আপনি এমন লোকদের সাথে কি কথা বলছেন যারা মরে পচে গেছে? তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহর শপথ, তোমরা আমার কথা তাদের থেকে বেশি শুনতে পাচ্ছ না। সুতরাং কবর যেহেতু আখিরাতের ব্যাপার, আর আখিরাতের ব্যাপারে যতটুকু কোরআন ও হাদিসে যা এসেছে তার বাইরে কোনো কিছু বলা কোনো ক্রমই ঠিক নয়। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। এরপরে এ সম্বন্ধে বলা হয়েছে আয়াত 81 যে অমান্তা বিহাযিল উমঈ আন দালালাতিহিম, আর আপনি অন্ধদেরকে তাদের ভ্রষ্টতা থেকে হেদায়েতকারী নন। আপনি কেবল তাদেরকে শোনাতে পারবেন যারা আমার আয়াতসমূহে ঈমান আনে, অতঃপর তারাই আত্মসমর্পণকারী। অর্থাৎ আল্লাহ তাআলা যাদেরকে সত্য দেখা হতে অন্ধ বানিয়েছেন, আপনি তাদেরকে কিভাবে তাদের লক্ষ্যে অর্থাৎ ঈমান পর্যন্ত পৌঁছাতে পারবেন? কখনোই পারবেন না।
এই পর্বের শেষ আয়াত, আর যখন তাদের উপর ঘোষিত শাস্তি আসবে, আল্লাহ বলেন, তখন আমরা তাদের জন্য জমিন থেকে এক জীব বের করব, যা তাদের সাথে কথা বলবে যে মানুষ আমাদের নিদর্শন সময়ে নিশ্চিত বিশ্বাস করত না। তো জমিন থেকে এক জীব বের করব, যা কিয়ামতের আলামত। তো কিয়ামতের আমরা জানি যে 10টি বড় বড় নিদর্শন সম্পর্কে হযরত হুযায়ফা ইবনে আসিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এসেছে। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রতি দৃষ্টি দিলেন, আমরা পরস্পর আলোচনা করেছিলাম। তিনি বললেন, তোমরা কি আলোচনা করেছিলে? আমরা বললাম, আমরা কিয়ামতের কথা আলোচনা করেছিলাম। তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত 10টি বৃহৎ আলামত বা নিদর্শন না দেখবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তারপর তিনি ধোঁয়া, দাজ্জাল, বিশেষ ধরনের প্রাণীর আবির্ভাব, পশ্চিমে সূর্য উদিত হওয়া, ঈসা ইবনে মারিয়ামের অবতরণ, ইয়াজুজ ও মাজুজ, 3টি ভূমিধস, যার একটি প্রাচ্যে আরেকটি পাশ্চাত্যে, অন্যটি আরব উপদ্বীপে হবে। আর এই আলামতগুলোর সব শেষে ইয়ামান থেকে একটি আগুন বের হবে, যা মানুষকে তাদের একত্রিত হওয়ার স্থানের দিকে হাঁকিয়ে নিয়ে যাবে। কোন কোন হাদিসে ইমাম মাহাদি, কাবার ধ্বংস, জমিন থেকে কোরআন উঠে যাওয়ার কথা এসেছে। সে যাই হোক, সবার মতে দাব্বাতুল আরদ হলো কিয়ামতের বড় আলামতের মধ্যে শুধু। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, 3টি বস্তু যখন বের হবে তখন কোন আত্মার ঈমান গ্রহণ করা তার কোনো উপকারে আসবে না, যদি তারা আগে ঈমান না এনে থাকে বা তারা ঈমানের মাধ্যমে কল্যাণের কিছু অর্জন না করে থাকে। এক হলো পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়া, দাজ্জাল এবং দাব্বাতুল আরদ বা জমিন থেকে উত্থিত জীব। অনুরূপ আল্লাহ রাসূল আরো বলেছেন, দাব্বাহ বের হয়ে মানুষের নাকের উপর দাগ দিয়ে দিবে, তারপর তোমাদের মধ্যে বিচরণ করবে। এমনকি কোন লোক উট খরিদ করার পর কেউ জিজ্ঞাসা করবে, কার থেকে খরিদ করেছে? বলবে, একজন নাকের উপর দাগ বিশিষ্ট লোক থেকে। সম্মানিত শুধু, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, সঠিক বুঝদান করুক। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।